মানুষ কেকো গাছ কি আসলেই আছে? আপনারা অনেকেই হয়তো ছোটবেলায় মানুষ কেকো গাছের গল্প শুনে থাকবেন এবং বিভিন্ন ধরনের মুভিতে মানুষ কেকো গাছ দেখানো হলেও বাস্তবে মানুষ কেকো গাছের অস্তিত্ব নেই এমনটাই প্রমাণ হয়েছে। তবে হ্যাঁ, মানুষ কেকো গাছ না থাকলেও অবশ্যই মাংস কেকো গাছ রয়েছে। এসব গাছ অন্যান্য স্বাভাবিক গাছের মতো নয়। তারা ছোট, ছোট পোকামাকড়, সাপ এবং ছোট, ছোট স্তন্যপায়ী প্রাণী ধরে খায়। আসলে এসব গাছ অ্যাসিডিক স্থানে জন্মায়, যেখানে তাদের শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ নাইট্রোজেন গ্রহণের সুযোগ থাকে না। ফলে তারা দেহের পুষ্টি যোগাতে বিভিন্ন ধরনের পোকামাকড় ফাঁদের মাধ্যমে ধরে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। এ ধরনের মাংসাশী গাছের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সানডিউ প্লান্ট। সানডিউ প্লান্ট এক ধরনের আঠালো পদার্থ তৈরি করে এবং এটা দেখতে গাছের ডগার উপরে শিশির কণা জমলে যেমনটা দেখা যায় তেমনই দেখায়। এই আঠালো পদার্থগুলা বিভিন্ন ধরনের পোকামাকড়কে আকর্ষণ করে। পোকামাকড়গুলা যখনই এর সুন্দর আকর্ষণীয় চেহারা দেখে এতে এগিয়ে যায়, তখনই তারা এই আঠায় আটকে যায় এবং পরবর্তীতে এই গাছের থেকে বের হয়ে আসা এনজাইমের মাধ্যমে এই পোকামাকড়গুলা হজম হয়ে যায়। এর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। এই ভেনাস ফ্লাই ট্র্যাপ গাছ তাদের ট্রাপের মধ্যে এক ধরনের মিষ্টি ধরনের মধু জাতীয় দ্রব্য তৈরি করে এবং এরা বাতাসে সুগন্ধ ছড়িয়ে দেয়, যা মাছি, ব্যাঙ এবং এ ধরনের ছোট, ছোট প্রাণীকে আকৃষ্ট করে। অনেক সময় এতে আকৃষ্ট হয়ে শিকার যখন এগিয়ে আসে, তখন এই ট্রাপের দুদিক থেকে মুখ বন্ধ হয়ে যায় এবং যেহেতু মুখটি বন্ধ হয়ে যায়, তখন এই প্রাণীটি এই ট্র্যাপের থেকে আর বের হতে পারে না এবং ধীরে, ধীরে গাছ থেকে নিঃসৃত হওয়া আঠালো পদার্থ এবং এনজাইমের মাধ্যমে প্রাণীটি হজম হয়ে যায়। এ ধরনের গাছের মধ্যে ৩য় অবস্থানে আছে যে গাছটি, তার নাম হলো পিচার প্লান্ট। পিচার প্লান্ট দেখতে অনেকটা কলসের মতো এবং এ ধরনের যে গাছগুলা আছে, সেই গাছগুলো এই কলসের মধ্যে থাকে এক ধরনের যুক্ত নেকটার। এবং এই নেকটারের সাথে, সাথে এতে আরও থাকে এক ধরনের মাদক জাতীয় দ্রব্য এবং এক ধরনের এনজাইম। যার ফলে যখনই কোনো প্রাণী এই সুগন্ধি নেকটারের আকর্ষণে এই কলসের আশেপাশে আসে, তখন তারা কলসের মধ্যে পড়ে যায় এবং এই গাছের কলসের মুখটি বন্ধ হয়ে যায় এবং একই সঙ্গে এই নেকটার বা তরলের মধ্যে থাকা মাদকদ্রব্য প্রাণীটাকে অবশ করে ফেলে এবং আস্তে, আস্তে এনজাইমের মাধ্যমে প্রাণীটার দেহ পচে গলে খাবারে পরিণত হয়।